আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি, রোগটার নাম হচ্ছে ভাই চুলকানি। হায় রে মজার চুলকানি, চুলকায় রাজার রাজধানী, টিপলে বাইরে লাল পানি। যখন চুলকানি রোগটা হয় মনে হয় যে আরাম করে চুলকাই, জায়গা বেজাগায় চুলকাই। কুমিল্লার রসমালাইটা আপনার মুখে দিয়ে আছে, আপনি সেই আরাম নিয়ে চুলকান। 5 মিনিট পর যখন আপনি চুলকানি বন্ধ করেন, জ্বালা পড়া শুরু হয়ে যায়, মনে হয় বোম্বাই মরিচ বেটে আপনার 2 রানের সিপাই কেউ দিয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে আছে রোগের সমাধান, কারণ আমার কাছে আছে ভাই লাকি মলম, লাকি মলম, লাকি মলম। কোম্পানির প্রচারের জন্য ভাই মূল্য দেওয়া আছে প্যাকেটের গায়ে 50 টাকা, শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য ভাই একটি ফাইলের দাম আমি রাখবো 10 টাকা, 10 টাকা, 10 টাকা। লাকি মলম কার কার লাগবে হাত তুলতে পারেন ভাই। আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি রইল আদাব। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি ভাই, রোগটার নাম হচ্ছে চুলকানি। সেই বিষয়ে আমরা পরে কথা বলি, তার আগে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। এবার বলেন তো দেখি যে বাংলার নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। 1757 সালের কথা ভাই। ইংরেজদের নবাব লর্ড ক্লাইভ, সে ভাবলো বাংলা দখল করবে। ওই মুহূর্তে বাংলার নবাবের মাথায় একটা বুদ্ধি আসলো, সে তার সকল সৈন্যকে দাঁড় করিয়ে দিল পাছায় আলকাতরা মেখে। এবার ইংরেজদের সৈন্যরা যখন দখল করতে আসলো, দূর থেকে ভাই দূরবীন দিয়ে যখন দেখা শুরু করলো, তখন দেখে হিমা একই বাঙালিদের এত বড় বড় কামান কোত্থেকে আসলো। চিন্তায় পড়ে গেল ইংরেজের সৈন্যরা। ঠিক ওই সময় বাংলার একজন সৈন্য এই ভাইটির মতো, যার পাছায় ছিল চুলকানি, শালকাতরার উপরে পাশে হাত দিয়ে ভাই চুলকানো শুরু করলো। আহা ইহি ওহো। ঠিক ওই সময় ইংরেজদের সৈন্যরা দূর থেকে দূরবীন দিয়ে দেখলো, একই এ তো বাঙালির কামান নয়, এ তো বাঙালির আলকাতরা মাখা পাছা। ভাই সব ওই সময় যদি আমার এই লাকি মলম থাকতো, তাহলে এই ভাইটির পাশে ঘা হতো না, সে চুলকাতো না, আমার বেশ কি বলতে হতো ভাই? হতো না।